হোম অফ ক্রিকেটের সামনে আছেন সহকর্মী জুবায়ের আহমেদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জুবায়ের, জানাবেন উইকেট অনুযায়ী বাংলাদেশের একাদশ কেমন হলো, আর প্রথম ম্যাচে তো দর্শক শূন্যতা ছিল, দ্বিতীয় ম্যাচে আজকে কেমন দেখছেন দর্শকদের উপস্থিতি? ধন্যবাদ উজ্জ্বল। যদি দর্শকদের প্রসঙ্গ থেকে শুরু করি, প্রথম ওয়ানডে তো আমরা যেমনটা দেখেছি সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা দর্শক মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশে খেলা দেখতে এসেছিলেন। আজকে দ্বিতীয় ওয়ানডেতেও চিত্রটা প্রায় একই রকম, শুরুর দিকে একেবারেই দর্শক শূন্যতা, ফাঁকা গ্যালারি। তবে যতই সময় যাচ্ছে আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেলাম বেশ উল্লেখযোগ্য সংখ্যক দর্শকই আসছেন। ধারণা করা হচ্ছে বিকেল নাগাদ আমরা মোটামুটি একটি দর্শক মুখর পরিবেশ পাবো স্টেডিয়ামে। আর যদি বাংলাদেশের একাদশ নিয়ে বলতে যাই, সিরিজের শুরু থেকে এখন পর্যন্ত আলোচনায় মিরপুরের কালো রঙের পিচ, স্পিন ফ্রেন্ডলি উইকেট, যেখানে ব্যাটসম্যানদের জন্য রান তোলাটা একটু কষ্টকর, তেমন একটা উইকেটে বাংলাদেশ নেমেছে 4 স্পিনার নিয়ে। 2022 সালের 16 জুলাইয়ের পর এই প্রথম বাংলাদেশ একজন পেসার এবং 4 জন স্পিনারের একাদশ নিয়ে নেমেছিল। সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ, সেবারও ফলাফল বাংলাদেশের পক্ষে এসেছিল, 4 উইকেটে বাংলাদেশ ম্যাচটা জিতে নেয়। ধারণা করা হচ্ছে এই মাঠের জন্য এমন একটা স্কোয়াড সিলেকশন খুব একটা মন্দ নয়, কারণ আমরা এখন পর্যন্ত বাংলাদেশের ইনিংসটা যেমন দেখছি 3টা উইকেটই চলে গেছে স্পিনারদের দখলে, ব্যাটসম্যানরা রান তুলতে কিছুটা খাবি খাচ্ছেন। সুতরাং সেই জায়গাগুলো থেকে স্কোয়াড সিলেকশন বেশ স্মার্ট বলা চলে, এবং ম্যাচ জয়ের জন্য যেই স্কোয়াডটা দরকার ছিল বাংলাদেশ সেটাই পিক করেছে। নাসুম আহমেদ এসছেন, তার স্লো স্পিন বরাবরই মিরপুরে বেশ কার্যকরী। আগের ম্যাচগুলোতে রিশাদের ঘূর্ণি আমরা দেখেছি, মিরাজকে দেখেছি, তাদের ক্ষেত্রেও বেশ চমৎকার দেখা গিয়েছে। সুতরাং আশা করা যায় সেকেন্ড ওয়ানডে তো স্পিনের আধিক্যটা থাকবে। বাংলাদেশ আজকের পিচটা কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি গত দিনের তুলনায়, সুতরাং বাংলাদেশ যদি 240-এর মতো স্কোর তুলতে পারে, যেটা মেহেদী হাসান মিরাজ টসে পরপরই বলছিলেন, তেমন একটা স্কোর যদি করতে পারে, তাহলে বাংলাদেশের সামনে চান্স থাকবে এই একাদশ নিয়ে এবং এই বোলিং লাইন আপনি বেশ ভালো একটা জয় তুলে নেয়। আর যদি এই জয়টা তুলে নেয় তবে সিরিজ নিশ্চিত হবে, সেটাও বাংলাদেশের মাথায় থাকবে। এই তো ছিল আমার কাছে থাকা সবশেষ আপডেট। হোম অফ ক্রিকেট থেকে যুক্ত ছিলেন জুবায়ের আহমেদ।